ভাবো তোমার দুইজন অভিভাবক আছে। একজন পড়াশোনায় খুব ভালো, সরকারি চাকুরিজীবী, সবসময় বলে ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি করো, তাহলেই জীবনে নিরাপদ থাকবে। আরেকজন তেমন শিক্ষিত না, কিন্তু ব্যবসা করে, ইনভেস্টমেন্ট করে, টাকা কিভাবে কাজ করানো যায় সেটা জানে। সে সবসময় বলে চাকরির জন্য দৌড়াবে না, টাকাকে তোমার জন্য কাজ করাতে শেখো। এই দুই অভিভাবকের গল্পই হলো রিচ ড্যাড পুয়ার ড্যাড। লেখক রবার্ট কিওসাকি তার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমাদের শেখাচ্ছেন আসল শিক্ষা আসে বইয়ের ভেতর থেকে নয়, বরং টাকার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা বোঝা থেকে। গল্পের শুরু। রবার্টের নিজের বাবা ছিলেন হাইলি এডুকেটেড, স্কুলে কলেজে উঁচু ডিগ্রি পাওয়া, তাকে সে বলে পুয়ার ড্যাড। কিন্তু তার বন্ধুর বাবা ছিলেন এক সাধারণ ব্যবসায়ী, যিনি ধনী হওয়ার খেলা ভালো বুঝতেন, তাকে সে বলে রিচ ড্যাড। রবার্ট ছোটবেলা থেকেই দুই বাবার পরামর্শ শুনত। পুয়ার ড্যাড সবসময় বলতেন পড়াশোনা করো, চাকরি করো, বেতন পেলে জীবন চলে যাবে। রিচ ড্যাড বলতেন চাকরি করে কখনো ধনী হওয়া যায় না, টাকাকে কিভাবে তোমার জন্য কাজ করাতে হয় সেটা শেখো। প্রথম শিক্ষা, টাকার জন্য কাজ করো না। একদিন রবার্ট আর তার বন্ধু রিচ ড্যাডের কাছে গেল ধনী হতে শেখার জন্য। রিচ ড্যাড তাদের দোকানে কাজ করতে দিলেন খুব কম মজুরি, তারা বিরক্ত হয়ে গেল। কিন্তু রিচ ড্যাড শেখালেন তুমি যদি শুধু বেতনের জন্য কাজ করো তাহলে সারা জীবন দৌড়ে যাবে, কিন্তু যদি শেখো কিভাবে টাকা বানানো যায় তখন স্বাধীন হবে। এখানেই গল্পের প্রথম বড় শিক্ষা। চাকরি টাকা দেয় কিন্তু শিক্ষা দেয় না। প্রকৃত শিক্ষা হলো টাকাকে কিভাবে তোমার জন্য কাজ করানো যায়। রবার্ট ছোটবেলায় সবসময় অবাক হতো কেন তার পুয়ার ড্যাড ভালো চাকরি করেও সবসময় টাকার টানাটানিতে ভুগত, আর তার রিচ ড্যাড কেন অল্প শিক্ষিত হয়েও ক্রমশ ধনী হতে থাক। উত্তরটা লুকানো ছিল এক জাদুকরী শব্দে, অ্যাসেটস আর লায়াবিলিটিস। রিচ ড্যাডের শিক্ষা। একদিন রিচ ড্যাড রবার্টকে বললেন ধনী হতে চাইলে প্রথমেই শিখতে হবে সম্পদ কি আর দায়। অ্যাসেট বা এমন কিছু যা তোমার পকেটে টাকা ঢুকিয়ে দেয়, যেমন ভাড়া বাড়ি, শেয়ার, ব্যবসা, ইনভেস্ট। লায়াবিলিটি বা দায় এমন কিছু যা তোমার পকেট থেকে টাকা বের করে নেয়, যেমন গাড়ির লোন, ক্রেডিট কার্ডের বিল, অপ্রয়োজনীয় খরচ। পুয়ার ড্যাড মনে করতেন বড় বাড়ি, ভালো গাড়ি মানেই ধনী হওয়া, কিন্তু আসলে এগুলো ছিল লায়াবিলিটিস যেগুলো তার পকেট খালি করত। রিচ ড্যাড বলতেন প্রথমে অ্যাসেট বানাও, তারপর তোমার অ্যাসেটগুলো তোমার জন্য লায়াবিলিটিস কিনে দেবে। সহজ ভাষায় আগে ইনভেস্টমেন্ট করে টাকা বাড়াও, তারপর সেই টাকার প্রফিট দিয়ে গাড়ি বাড়ি কিনো। রবার্ট তখনও ছোট, কিন্তু রিচ ড্যাড তাকে বললেন এক অমূল্য কথা, জীবনে তুমি যদি টাকার খেলা শিখতে না পারো তবে সবসময় তোমাকে খেলার বোর্ডের ছোট্ট গুটির মতো চালানো হবে। টাকার খেলার নিয়ম। বেশিরভাগ মানুষ টাকা পেলেই খরচ করে ফেলে। কেউ নতুন ফোন কেনে, কেউ গাড়ির ইএমআই নেয়, কেউ বাড়তি খরচ করে ফেলে। কিন্তু ধনী মানুষরা কি করে? তারা আগে ইনভেস্ট করে, তারপর ইনভেস্টমেন্ট থেকে আয় হওয়া টাকা খরচ করে। ভয় আর লোভের ফাঁদ। রিচ ড্যাড বুঝিয়েছিলেন মানুষকে সবচেয়ে বেশি আটকে রাখে ভয় বা ফিয়ার, আর লোভ বা গ্রিড। ভয়, চাকরি হারানোর ভয়, টাকা না থাকার ভয়। এই জন্য মানুষ চাকরির পিছনে ছুটে চলে, কখনো সাহস করে ব্যবসা শুরু করে না। লোভ, বেশি টাকা পেলেই নতুন জিনিস কেনার ইচ্ছা, এই জন্য মানুষ বেশি খরচে ডুবে যায়। ধনী হতে চাইলে এই দুই দানবকে নিয়ন্ত্রণ করতে হবে। শেখার জন্য কাজ করো, শুধু টাকার জন্য নয়। পুয়ার ড্যাড সবসময় বলতেন যে কাজ বেশি টাকা দেয় সেটাই করো, কিন্তু রিচ ড্যাড বললেন শেখার সুযোগ আছে এমন কাজ করো, শিখলে টাকা পরে আসবেই। তাই রবার্ট অনেক ধরনের কাজ শিখল, সেলস, ইনভেস্টমেন্ট, ব্যবসার কৌশল। এই সব স্কিল তার ধনী হওয়ার পথে সবচেয়ে বড় সম্পদ। একদিন রিচ ড্যাড একটা কাগজে একটা সাধারণ চার্ট আঁকলেন। তিনি বললেন এই চার্টটা যদি বুঝে ফেলো তুমি আর কখনো টাকার জন্য চিন্তা করবে না। ক্যাশ ফ্লো বা টাকার প্রবাহ চক্র। রিচ ড্যাড বোঝালেন টাকা আসে আর যায়, কিন্তু তুমি সেটা কোথায় পাঠাচ্ছ সেটাই আসল খেলা। গরিব মানুষ টাকা পেলেই খরচ করে ফেলে, বেতন সমান সমান বিল, বাজার, ইএমআই, শেষ। মধ্যবিত্ত মানুষ একটু বেশি উপার্জন করলে লায়াবিলিটিস কিনে ফেলে, বেতন সমান সমান বাড়ির ইএমআই, গাড়ির ইএমআই, ক্রেডিট কার্ডের ঋণ। ধনী মানুষ আয় হওয়ার সাথে সাথে প্রথমে অ্যাসেটে বিনিয়োগ করে, বেতন সমান সমান ইনভেস্টমেন্ট, শেয়ার, ব্যবসা, ভাড়া বাড়ি, আয় বাড়তে থাকে। ফাইন্যান্সিয়াল এডুকেশন কেন দরকার? পুয়ার ড্যাড সবসময় বলতেন ভালো গ্রেড পেলে ভালো চাকরি পাবে, কিন্তু রিচ ড্যাড বললেন চাকরি নয়, টাকার ভাষা শিখো। ফাইন্যান্সিয়াল এডুকেশন ছাড়া তুমি যতই উপার্জন করো না কেন সব খরচ হয়ে যাবে। ট্যাক্স ও কোম্পানির খেলা। রিচ ড্যাড রবার্টকে শেখালেন ধনীরা কোম্পানির নামে আয় করে, তারপর খরচ দেখিয়ে ট্যাক্স দেয়, কিন্তু চাকুরিজীবীরা আগে ট্যাক্স দেয়, তারপর খরচ করার সুযোগ পায়। এজন্য ধনীরা সব সময় এগিয়ে থাকে। এই পর্বের শিক্ষা: 1. টাকার প্রবাহ বোঝো। 2. খরচের আগে অ্যাসেট তৈরি করো। 3. টাকার ভাষা শিখতে হবে, এটাই আসল শিক্ষা। বুঝে গিয়েছিল ধনী হতে হলে শুধু
টাকা কামানোই যথেষ্ট নয়, মানসিকতাও বদলাতে হবে। রিচ ড্যাডের পরামর্শ: 1. শিখতে থাকো, থেমো না। টাকা সবসময় পাল্টায়, মার্কেট পাল্টায়। যে শেখা থামিয়ে দেয় সে পিছিয়ে যায়। 2. সুযোগ খুঁজে নাও। গরিবরা সুযোগ দেখেও ভয় পায়, ধনীরা ভয় পেলেও এগিয়ে যায়, শিখে নেয়। 3. ঝুঁকি নিতে ভয় পেও না। পুয়ার ড্যাড সবসময় বলতেন ঝুঁকি নেবে না। রিচ ড্যাড বলতেন ঝুঁকি নাও, তবে আগে জেনে শুনে। 4. শক্তিশালী নেটওয়ার্ক বানাও। শুধু নিজের জ্ঞান নয়, অন্যদের অভিজ্ঞতা থেকেও শিখো। 5. টাকাকে তোমার জন্য কাজ করাও। তুমি যদি সবসময় টাকার জন্য কাজ করো তবে সারা জীবন দৌড়ে যাবে, কিন্তু যদি অ্যাসেট বানাও তখন টাকা তোমার জন্য 24 ঘন্টা কাজ করবে। পুয়ার ড্যাড ভার্সেস রিচ ড্যাড চূড়ান্ত পার্থক্য। পুয়ার ড্যাড সমান সমান চাকরি, সুরক্ষা, ভয়, লোন। রিচ ড্যাড সমান সমান ব্যবসা, ইনভেস্টমেন্ট, স্বাধীনতা, অ্যাসেট। এই দুই চিন্তার পার্থক্যই মানুষকে ধনী বা গরিব বানায়। বন্ধুরা, এই ছিল রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের শক্তিশালী শিক্ষা। ধনী হতে হলে শুধু কঠোর পরিশ্রম নয়, সঠিক মানসিকতা, সঠিক শিক্ষা আর অ্যাসেট তৈরি করা জরুরি। তাহলে এখন বলো, তুমি কোন পথ বেছে নেবে? পুয়ার ড্যাডের চাকরি, নিরাপত্তার পথ, নাকি রিচ ড্যাডের স্বাধীনতা আর ধনী হওয়ার পথ? বন্ধুরা, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অনুপ্রেরণা পান, তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।